তার বরাবর আমরা একটা স্মারকলিপি দেবো, ডিসি বরাবর স্মারকলিপি দেবো, ডিআইজি পশ্চিমাঞ্চল, এবং যেখানে আমাদের এই সুবিধা আমরা পাওয়ার জন্য আমরা দৌড়বো সব জায়গাতে আমরা এই জনগণ এবং শিক্ষার্থী যাত্রী সেবার জন্য বিশেষ করে রেলওয়ে কর্তৃপক্ষকে দৃষ্টি আকর্ষণ করার লক্ষ্যে যৌক্তিক দাবি নিয়ে যে মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে, আমাদের এই অবস্থা যেন যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছাতে পারে সেই দিকে দৃষ্টি আকর্ষণ করছি, এবং আমাদের আন্দোলন যাতে বড় হওয়ার আগেই যাতে সহজে আমরা পেয়ে যাই সেদিকে সবার দৃষ্টি আকর্ষণ করছি। এ পর্যায়ে বক্তব্য দেবেন আমাদের বাজারেরই কিছু সন্তান, অনেক ভালো হবে। সম্মানিত সুধীগণ, এখানে যারা উপস্থিত আছেন এবং সামনে যারা মিডিয়ার লোক আছেন, প্রশাসনের লোক আছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের এই প্রাণের দাবি যেন গণজোয়ারে তার আগে আপনারা এই ব্যবস্থা গ্রহণ করবেন। আমি স্থগিত হয়ে আছে সেটা পুনরায় চালু করা, এবং আপনার রাজশাহী টু ঈশ্বরদী পর্যন্ত যে কমিটার ট্রেনটা আছে ওইটাকে আমরা দর্শনা পর্যন্ত যাচ্ছি, দাবি রাখছি চুয়াডাঙ্গা জেলাবাসীর পক্ষ থেকে। সেই সাথে যে শ্যাটেল ট্রেনটা আছে গোয়ালন্দঘাট থেকে পুরাদা, ওই ট্রেনটাও আমরা মাথাভাঙ্গা সাংবাদিক সাহেব, আসলে আপনারা জানেন যে আমাদের এখানে আগে গোয়ালন্দ মেল বলে একটা ট্রেন ছিল, ওইটা পদ্মা সেতু হওয়ার কারণে আপনার ট্রেনটা এখন বন্ধ আছে। ওনারা ডাইরেক্ট পদ্মা সেতু দিয়ে চলে যায়। তো রাত 3টার দিকে এখানে আমাদের স্কুল প্রতিষ্ঠানের এবং কর্মজীবী যারা আছে এবং চিকিৎসার ক্ষেত্রে যারা আমরা কুষ্টিয়ার দিকে যাতায়াত করি, আমরা কোনো ট্রেন পাই না। সকাল থেকে দুপুর 12টা পর্যন্ত কোনো ট্রেনই আমরা পাই না, যার কারণে যে ট্রেনটা গোয়ালন্দ থেকে পোড়াদা পর্যন্ত যে সাইকেল ট্রেনটা এখন আসে, আমরা দাবি জানাচ্ছি বাংলাদেশ রেল মন্ত্রণালয়ের কাছে যে এই সাইকেল ট্রেনটি আপনার দর্শনার থেকে যদি গোয়ালন্দ পর্যন্ত যায়, তাহলে আমাদের মুন্সিগঞ্জ একটা ইউনিয়ন মানববন্ধনটি ছিল সেটা হলো যে এই মুন্সিগঞ্জ স্টেশনটি ব্যাপকভাবে অবহেলিত। আপনারা জানেন যে শাটল ট্রেনটি নিয়ে আজকে এই মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে, সেই শাটল ট্রেনটি কিন্তু ইতিপূর্বেই এই দর্শনা থেকে কিন্তু গোয়ালন্দে যেত, সেই ট্রেনটি আমরা দেখতে পাচ্ছি দীর্ঘ 30 বছর ধরে বন্ধ। আজকে এতদিন পর কিন্তু এই এলাকার জনগণ বুঝতে পেরেছে যে আসলে জনগণের দায়িত্ব মানে যদি অধিকার আদায় করতে হয় অবশ্যই সম্মিলিতভাবে যৌক্তিক অধিকার দাবি নিয়ে যদি কাজ করে তাহলে অবশ্যই সেই দাবি পূরণ হবে। সেক্ষেত্রে আজকে আমরা দেখতে পাচ্ছি যে এই আলমডাঙ্গা তথা এই মুন্সিগঞ্জ পাশাপাশি আরও 5টা ইউনিয়নের মানুষ এখানে একত্রিত হয়েছে এবং তেনারা আজকে যৌক্তিক দাবি নিয়ে দাঁড়িয়েছেন যে বিশেষ করে এই শাটল ট্রেনটি যদি পুনরায় চালু করা যায়, এতদ অঞ্চলে প্রায় 1 লক্ষ মানুষের যে রেলওয়ে যাত্রী সেবা যেটা থেকে তারা বঞ্চিত আছে, যাতে তারা বঞ্চিত না থাকে, আগামী দিন যাতে হচ্ছে যে এই শাটল ট্রেনটি পরিচালনার মধ্য দিয়ে দর্শনা থেকে গোয়ালন্দ সরাসরিভাবে যদি পরিচালিত হয় তাহলে এতদ অঞ্চলের মানুষের প্রায় 1 লক্ষ জনগণের যে রেলওয়ে যাত্রী সেবা সেটা পাওয়া সম্ভব। সেটাকেই যৌক্তিক দাবি মনে করে আজ এখানকার মানুষ মানববন্ধন করেছে। আমরাও আশা রাখি এবং আপনাদের গণমাধ্যমের মাধ্যমেও আমরা দৃষ্টি আকর্ষণ করব যে রেলওয়ে মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী মহোদয় আছেন এবং বিশেষ কর্তৃপক্ষ যিনারা আছেন অবশ্যই এই বিষয়টি বিশেষ করে আলমডাঙ্গার এবং চুয়াডাঙ্গা জেলার মাঝখানের যে জায়গাটি ঐতিহ্যবাহী মুন্সিগঞ্জ এলাকাবাসীর যে যাত্রী সেবা, সেই যাত্রী সেবাটা যেন অতি দ্রুতই শাটল ট্রেন পরিচালনার মধ্য দিয়ে যাতে আমরা আবার রেলওয়ের যাত্রী সেবাটা পেতে পারি, এলাকার মানুষের প্রয়োজনের চাহিদা পূরণ করতে পারি, সেটা আমরা দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের মধ্য দিয়ে।